যাদেরকে কেন্দ্র করে যাকে কেন্দ্র করে আজকে এখানে আমরা সমাবেত হয়েছি। আমার বক্তব্য শুরুতে আমি আমার মেহেরিন, মিসেস মেহেরিন, শিক্ষিকা মেহেরিন এবং তার ছাত্র যারা মারা গেছেন, তারা যারা অসুস্থ আছেন, তাদের প্রতি আমার দোয়া কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজকে যে মহিলাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে উল্লেখিত শিক্ষিকা মেহেরিন, আমরা তার সম্পর্কে কিছু জানার দরকার। আমরা শুধু জেনেছি উনি 20টা বাচ্চাকে আর অন্যান্য বাচ্চাকে বাঁচাইতে যায়, উনি ওনার জীবনের ঝুঁকি নিয়ে এদেরকে সেভ করতে যে নিজের জীবন শেষ পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আমরা হয়তো কেউ জানি, আমরা যেহেতু ফেসবুক বা ইউটিউব বিভিন্ন চ্যানেলের সাথে সম্পৃক্ত, খবর নেই ওনার সম্পর্কে কেউ জানি আবার কেউ নাও জানতে পারে। এই মিসেস মেহেরিন জিয়াউর রহমানের আপন খালাতো ভাইয়ের দিকে ভাতিজি, আপনাকে জানেন তো সবাই নাকি? ওনার আপন খালাতো ভাইয়ের দিকে ভাতিজি, তার মানে কি তারেক রহমানের চাচাতো বোন। এই মহিলা যখন তার জীবন দিল, তার জীবনের বিনিময়ে বাচ্চাদেরকে সেভ করতে গেল, এর আগে কি আমরা কেউ জানতাম? তাহলে বোঝা গেল শহীদ জিয়া রাজনীতির যে আদর্শ, শহীদ জিয়ার যে চরিত্র, তার পরিবারের মধ্যে এটা নিঃসন্দেহে একটা মানে একটা ব্যতিক্রমধর্মী পরিবার, যে পরিবার তা নিজেকে জাহির করতে চায় নাই। আমার প্রেসিডেন্ট জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি ওনার জীবনে প্রেসিডেন্ট থাকা অবস্থাও ওনার যে নিদর্শন টোটাল বাংলাদেশে আনাচে কানাচে ছড়ায় আছে, যার জন্য আজকে টোটাল বাংলাদেশে বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয় দল। একটা মাত্র কারণ, শহীদ জিয়া নিজের যোগ্যতাকে কখনো ক্ষমতা হিসেবে দেখে নাই। সে তার যোগ্যতাকে, তার প্রেসিডেন্ট থাকা অবস্থা তার যোগ্যতা সে দায়িত্ব হিসেবে পালন করেছে। সে কখনো তাকে জাহির করতে যায় না যে আমি প্রেসিডেন্ট। আমি উদাহরণস্বরূপ বলতে চাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সন্তানকে যখন তেজগাঁ কলেজে ভর্তি করবে, তার আজকে আমাদের ভারপ্রাপ্ত হিসেবে যেমন তারেক রহমান যখন ভর্তি হবেন স্কুলে, তখন টিচার জিজ্ঞাসা করেছিল যে তোমার বাবার নাম? জিয়াউর রহমান। উনি তো তখন মারা যান নাই, বেঁচে আছে। টিচার ভাবছে তাহলে জিয়াউর রহমান তো নাম হতেই পারে, লিস্ট করছে নাম। চট করে একটু পরে খবর হলো সে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাহলে বুঝতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতা থাকা অবস্থাও তার ক্ষমতাকে কখনো প্রকাশ করে নাই, প্রয়োগও করে নাই। এটা আজকে জিয়াউর রহমানের ক্ষেত্রেও যেমন আমরা প্রমাণ পেয়েছি বারবার, তার বিভিন্ন কর্মে। আর আজকে শিক্ষিকা মেহেরিনও তার ব্যক্তিত্ব, তার অবস্থান দিয়ে তার বুঝিয়ে গেছে আমি সত্যিকার অর্থে জিয়াউর রহমানের এক ঘনিষ্ঠ আত্মীয় এবং তার ভাতিজি। এটা তার চরিত্র বলে সে প্রকাশ করেছে। আজকে তার মাগফিরাত কামনা করছি এবং অন্যান্য শিশুরা যারা আজকে মারা গেলেন তাদের জন্য আমার দোয়া, আর যারা আজকে অসুস্থ অবস্থা আছে তাদের জন্য আমরা সুস্থভাবে ফিরে আসি এই প্রত্যাশা আমরা বারবার করছি। এখন আসেন, আজকে যারা আমরা মৎস্যজীবী দলে আমরা সমবেত হলাম, মূল উদ্দেশ্য যদি এটা, কিন্তু এখানে পাশাপাশি আমাদের আজকে নেতা আসবেন, নেতার সমন্বয়ে আমরা একটা কমিটি হবে, নারায়ণগঞ্জবাসী আজকে একটা কমিটি আস্তে আস্তে একটা কমিটির দিকে যাবে, এই প্রত্যাশা আমরা কিন্তু সবার ভিতরে আমরা প্রকাশ করছি। আমরা আমার কেউ বলেই ফেলেছেন, ভাইও বলেছেন, আমার ফাসিল আলম জহির সাহেব বলেছেন, নাদিম ভাই সম্পর্কে অনেক কিছু বলতে হবে। আপনারা আমাদের নেতাকে আগে চিনতে হবে, বুঝতে হবে। নেতার নেতৃত্ব আমরা নিব, তাকে নিয়েও তো আমাদের কিছু বলা আছে, তাই না? উনি আজকে ঢাকা শহরে রত্নাতে তার অবস্থান, আমার তার সাথে তার সহযোগী হিসেবে আজকে আমার 30 বছর সম্পর্ক, 95 সাল থেকে। আমি তাকে যেভাবে চিনি, আমার চেনা ভিত্তিতে আমি তাকে যেভাবে চিনি, সে ছাত্র দল থেকে তার তিলে তিলে আস্তে আস্তে গড়ে ওঠা, তার জীবনে অনেক চড়া উত্তর ভিতর দিয়ে এসে আজকে তার এই অবস্থান। তাকে নিয়ে আমরা বিশ্লেষণ করতে অনেক কিছু বলতে পারবো। আমি অনেকভাবে বলি, বাংলাদেশে এমন কোন নেতা নেই যার তার চেয়ে বেশি শ্রম দিচ্ছে, দলের জন্য আছে। আমার জানা মতে, আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই, এখানে কোনো চালানির কথা বলতেছি না, আমি সত্যি করতে তার প্রশংসা করতে চাই। এরকম ভাবে 24 ঘন্টা রাজনীতি করে বিএনপিতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে। তাই যদি হয়, আজকে ওনার নেতৃত্বে আমরা একটা দল আমরা উপহার দিলে তারেক রহমান সাহেব, তার হাতে ফাইল, আমরা যে কোনো মুহূর্তে আমরা একটা কমিটি পাবো। কেন্দ্রীয় কমিটি পাওয়ার পর থেকে কিন্তু আমাদের কার্যক্রম শুরু হবে 64 ডিস্ট্রিক্টে। 64 ডিস্ট্রিক্টের মধ্যে আমি আগেও বলছিলাম একটা মিটিং, 4টা ডিস্ট্রিক্ট আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ, সব দলের জন্য গুরুত্বপূর্ণ। ঢাকার পরে প্রথমে কাউন্ট করা হয় গাজীপুরকে, দ্বিতীয় স্থান হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, তৃতীয় স্থান মুন্সিগঞ্জ, তারপরে আমরা সাভার বা আমরা আশেপাশের 4টা জেলাকে আমরা বেছে নিতে হবে। তাহলে আমরা আজকে কোথায় আছি? নারায়ণগঞ্জে আছি। বিএনপির যে কোনো দলের জন্য, যে কোনো অঙ্গ সংগঠনের জন্য নারায়ণগঞ্জ ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্লেস হিয়ার, প্লিজ। সুতরাং আজকে আপনাদের কাছে দলে অনেক প্রত্যাশা, আপনাদের কাছে দলে অনেক বড় প্রত্যাশা, যেটা অন্য কোনো জেলা দিতে পারবে না, ঠিক না? তাই যদি হয়, আমরা মৎস্যজীবী দল
কেন্দ্রীয় ভাবে আমরা যারা আছি আমরা নিজেদেরকে কিন্তু এজ এ কর্মী হিসেবে নিজেকে মনে করি, কামলা হিসেবে মনে করি। আমরা শ্রম দিব চৌষট্টি ডিস্ট্রিক্টে, তার মাধ্যমে ভালো কমিটি হবে, যে কমিটির ভিতর দিয়ে শহীদদের আদর্শে গড়ে উঠবে, তার নেতৃত্বের যেভাবে সতত আদর্শ ছিল সেই আদর্শকে সমুন্নত রেখে আমরা প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত আমরা কমিটি দেওয়ার জন্য আমরা সচেষ্ট। সুতরাং আপনারাও কমিটির অপেক্ষায় আছেন আমরা জানি। আমাদের কেন্দ্রীয় কমিটি যেদিন আমাদের উপহার দিবে, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবের কাছে বেশ কিছু ফাইল আছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, উনি এখন শহীদদের আদর্শের ভিত্তিতে, সততা এবং যোগ্যতার ভিত্তিতে উনি ওনার নেতৃত্ব বেছে নেওয়ার জন্য উনি প্রস্তুত। এই ভরসা আমি নিঃসন্দেহে বলতে পারি, আমার নেতা নাদিম চৌধুরী তার জীবনের পিছনে যদি ইতিহাস দেখবেন, জীবনে কোনো চাঁদাবাজির কোনো সম্পৃক্ত নাই, জীবনে কোনো তার ভিতরে কোনো অহামিকা নাই। সে যে একজন সাধারণ এত বড় নেতা, আপনি দেখবেন একটা কর্মীর সাথে সে মিশে গেছে, এটাই তার সবচেয়ে বড় গুণ। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আমি নিশ্চিত উইদিন 15 days 15 দিনের মধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটি উপহার দেবে এবং আশা করছি নাদিম ভাইয়ের নেতৃত্বে একটা সুসংগঠিত মৎস্যজীবী দল বাংলাদেশ উপহার দেবে, এই প্রত্যাশা এবং আমার আপনার বাংলাদেশের সবার 64 আমি নারায়ণগঞ্জ বলতে আমার এক শ্রদ্ধেয় ভাই গ্যাস ভাইকে আমি খুব আগে থেকে দেখে আসছি। মৎস্যজীবী ওনার ইতিহাস কিন্তু অনেক শক্ত ইতিহাস, আপনাকে জানতে হবে। উনি মৎস্যজীবীটা জেলে দল থেকে করে উনি আমাদের কেন্দ্রীয় কমিটির দীর্ঘদিন লেগে আছে। উনি মৎস্যজীবীতে একটু পুরাতন লোক। এরপরে আমি এই যে দেখেন আজকে যার নেতৃত্বে ডেভিড সাহেবের সাথে তার নেতৃত্বে, ডেভিড ভাইয়ের সাথে তার নেতৃত্ব সহচর ছিলেন, এই ভাই একইভাবে তার 100 রাজনীতি করছেন। আপনাদের সামনে আজকে যে নেতৃত্ব আমার সামনে যে আসছে, আমার দৃঢ় বিশ্বাস আমরা এখান থেকে ভালো নেতৃত্ব বাছাই করতে পারবো। আমার চোখে অনেক ভালো ভালো যোগ্য নেতা এখানে অবস্থান করতেছে। আপনাদের হাতে প্রত্যেকটা আরো 500-100 লোক আছে আমার দৃঢ় বিশ্বাস। আমরা একটা জেলাকে যদি সাজাতে চাই, আপনাদের পিছনে লোক লাগবে না ভাই? আমি মনে করি এখানে সবাই নেতা। আজকে যারা এখানে আছেন, এখানে কিন্তু কর্মীর সংখ্যা আছেন, বাট সবাই নেতা। নেতা এই কারণে আপনার পিছনে 100 লোক আছে, আপনারা খুঁজলে 100 লোক পাবেন, আমি এটা দৃঢ় বিশ্বাস। আমরা পরবর্তীতে আজকে যখন নারায়ণগঞ্জে আসবো, আপনাদের নেতৃত্বে আরো কর্মী বান্ধব, অর্থাৎ প্রত্যেকটা থানা থেকে, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে আপনারা লোক দিয়ে সমবেত হবেন, এই প্রত্যাশা আমি রাখি। এবং গ্যাস ভাই যেখানে আছে, আমাদের নেতৃত্বে যারা আছেন তাদের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জে একটা ভালো কমিটি পাবো। যে ভালো কমিটি আমরা উপহার দেওয়ার ইচ্ছা রাখি, বাকি আল্লাহর ইচ্ছা। দোয়া রাখবেন নাদিম ভাইয়ের নেতৃত্বে আমরা যাতে টোটাল বাংলাদেশে 64 ডিস্ট্রিক্টে আমরা একটা ভালো সংগঠন হিসেবে মৎস্যজীবীকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। একইভাবে নারায়ণগঞ্জকে যেন একটা শক্তিশালী কমিটি হিসেবে, একটা জেলার সবচেয়ে শক্তিশালী মৎস্যজীবী দল হিসেবে এখানে প্রতিষ্ঠিত হয়, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই।